আপনি সত্যিই চান আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? না, ভালোবাসা যাক হাজার কারণে, তোমারই সাথে স্বপ্ন খুঁজে পাক চলারই মানে, তোমাকে খুঁজে ফিরি আই মিন টু সে আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায়? হু অ্যাম আই? তুমি সম্পূর্ণ স্বাধীন মানুষ। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার স্বাধীনতায় আমি কোনোদিন হস্তক্ষেপ বা বাধা দেব না। তুমি যখন এখান থেকে যেতে চাইছো, দ্যাট ইজ ফাইনাল। গুছিয়ে মিথ্যে কথা বলাটা একটা কঠিন কাজ, যেটা আপনি এখনো রপ্ত করে উঠতে পারেননি। মানে মানে আপনি খুব ভালো করে জানেন কেন এই বাড়ি ছেড়ে আমি যাইনি। এই রে, ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেলেও ধরা দেওয়া যাবে না। সোহাগ, তুমি না আজকাল বাংলায় কি যেন বলে, হ্যাঁ হেয়ালি, তুমি না আজকাল খুব হেয়ালি করছো। তোমার কথাগুলো আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আমি কিন্তু কোনো হেয়ালি করিনি। কর্তাবাবু যে সংক্রান্তির কথা বলেছেন আমি দুদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না, সেটা তো আড়াল থেকে শুনেছেন আপনি, শোনেননি? দুদিন বাদে সংক্রান্তি, সেই দুটো দিনও তো সবুজ সইছে না, তার মধ্যেই তোকে চলে যেতে হবে। সোহাগ, জানো মম কি বলে? মমের মাথার পিছনে দুটো চোখ আছে, তোমারও বুঝি আছে? আছে। ইজ ইট? কই দেখি, কি দেখাও। আরে দেখাও স্যার, দেখাও কি দেখাও করছেন? দেখাও দেখাও, তোমার দুটো চোখ দেখে। কেন করছেন এরকম? চুপ, একদম চুপ। সোহাগের কোনো সাড়া শুনতে পাচ্ছি না, নির্ঘাত চলে গেছে। গুড মর্নিং। জাস্ট গেট আউট। তোমাদের মুখদর্শন আমি করতে চাই না। জাস্ট গেট আউট ফ্রম মাই সাইড। ঘর থেকে বেরিয়ে যাও, যাও বিট্রেয়ার্স। মম, মম প্লিজ আমার কথাটা একটু শোনো। মম প্লিজ, মম প্লিজ। কি শুনবো? তোমার কথা আমি কি শুনবো? তুমি তো ইনিয়ে বিনিয়ে আমাকে সরি বলবে না? বাট আ সরি ক্যানট মেক আ ডেড ম্যান অ্যালাইভ। আমি তোমাদের কোনো কথা শুনতেই চাই না। তোমরা হচ্ছে মির্জাফরের দল। কোথায় যাও শাশুড়ি মম? বাপের বাড়ির দরজাও তো চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। মম, তুমি যখন চাইছো না তখন আমরা আর এই বাড়িতে থাকবো না। এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বিশ্বাস করতেই হবে মম, যে আমরা তোমার সাথে কোনো রকম বিট্রে করিনি, আমরা বেইমানি করিনি মম। করনি? বেইমানি করনি? তাহলে তোমরা দল বেঁধে পৌঁছে গেছিলে কেন রেজিস্ট্রি অফিসে? তোমরা সূর্য সোহাগের রেজিস্ট্রিতে করাতে গিয়েছিলে কেন? কি করব মম, বাবা এত করে রিকোয়েস্ট করলো, না করতে পারিনি। ও হো হো, তুমি কি এক্স্যাক্টলি আমাকে ভাবো বলো তো রূপা? আমি খাসি মুখ দিয়ে চলি, তোমার বাবা রিকোয়েস্ট করলো, তোমরা অমনি চলে গেলে। হ্যাঁ, তোমরা হচ্ছ সেই জাতের যারা হচ্ছে সাপের মুখেও চুমু খায়, আবার ব্যাঙের মুখেও চুমু খায়। তোমাদের বাবা যখন তোমাদেরকে বললো, সেই খবরটা তোমরা আমাকে দিলে না কেন? মনে হয়েছিল শাশুড়ি মম, মনের ভেতর থেকে মনে হয়েছিল, কিন্তু আমরা আমরা ভেবেছিলাম যে বাবা শ্বশুর আপনাকে সব জানিয়েছেন। এই শাট আপ,
একদম, তুমি তো একদমই কথা বলবে না। যাই হোক না কেন, ওই মেয়েটাকে আমি আজকেই বাড়ি থেকে বের করেই যাব। মম, ওই কাজের মেয়েটা তো নিজে থেকেই বললো যে ও আজকে ভোরে নাকি এই বাড়ি ছেড়ে চলে যাবে, ও আর থাকবেই না এই বাড়িতে। দ্যাটস আ গুড নিউজ। তা ভোর তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, মেয়েটি বিদায় হয়েছে তো বাড়ি থেকে। আমি তো সেটাই ভেবেছিলাম মম, ভেবেছিলাম তোমাকে গুড নিউজটা দেব, কিন্তু সোহাগ, তুমি এখন কিচেনে কি করছো বলো তো? তোমার তো এতক্ষণে বাসে উঠে পড়ার কথা ছিল। ও, তোমার বুঝি ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তাই বাস পাওনি? ওকে, নেভার মাইন্ড, বেলাতেও তো একটা বাস আছে তাই না? বেলার দিকে বাস আছে, কিন্তু আমি যাচ্ছি না। ওমা, এই যে তুমি একেবারে বিশ্বের প্রতিজ্ঞা করলে তুমি নাকি এই বাড়িতে আর থাকবেই না, রাত পেরোতেই তোমার প্রতিজ্ঞা একেবারে গো অ্যান্ড গন। কি করব বলুন, প্রতিজ্ঞা করেছিলাম এই বাড়িতে শান্তি ফেরাবো। বেরোনোর সময় কর্তাবাবু বললেন সংক্রান্তির দুদিন এই বাড়ি থেকে বেরোলে বাড়ির অমঙ্গল হবে, তাই প্রতিজ্ঞাটা ভাঙতে বাধ্য হলাম। ও মম, শেষ রক্ষা আর হলো না। বাবা শ্বশুরই যত নষ্টের গোড়া। বাবা যে কেন এই সংক্রান্তি টংক্রান্তি বিশ্বাস করে এখনো অব্দি আমি কিছুতেই বুঝতে পারছি না। মানে এগুলো তো সব সুপারস্টিশন। ওগুলো অজুহাত। ওই কাজের মেয়েটাকে এই বাড়িতে চিরকালের মতন রেখে দেওয়ার জন্য একটা ছোট মাত্র। আমি আমার এই সাম্রাজ্য তিল তিল করে বড় করেছি। ওই ক্লাসলেস আনএডুকেটেড একটা ভিখিরি মেয়ের কোনোদিন এই বাড়িতে জায়গা হবে না, আমি হতে দেব না। আর কান খুলে তোমরা শুনে রাখো, তোমরা একবার ভুল করেছো বলে তোমাদের মাফ করছি, কিন্তু এরপর আর যদি করো তোমরা ভুল, তাহলে কিন্তু তুমি না 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 মম, তুমি প্লিজ আর রাগ করো না প্লিজ। ভুল তো একবার হয় বলো, বারবার কি আর ভুল হয়? আমরা আর এরকম ভুল করব না। মম, মম সরি মম। সরি শাশুড়ি মম, মনের ভেতর থেকে আমরা সরি আমাদের কৃতকর্মের জন্য আন্তরিকভাবে দুঃখিত শাশুড়ি মম। এবার থামো, অনেক হয়েছে, জাস্ট লিভ। আমাকে একটু একা থাকতে দাও। আই নিড সাম রেস্ট প্লিজ। ওকে মম, টেক রেস্ট। টেক রেস্ট শাশুড়ি মম। ওই কাজের মেয়েটা এই বাড়িতে সূর্যর বউ হয়ে চিরকাল থেকে যাক, এটা তো হতে পারে না। আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। জানো বৌদি, তুমি চলে যাবা শুই না, কাল সারা রাত্রি দুই চোখের পাতা এক করতে পারি না। সারা রাত্রি মারে ডাকছি, মা কালী যেন তোমার এই বাড়ি ছেড়ে যাইতে না দেয়। মা আমার কথা শুনছে। তোমার মা কালী আমাকে দুদিনের জন্য আটকেছে বিষ্টুদা। সংক্রান্তিটা মিটে গেলে আমি দুদিন বাদে এই বাড়ি ছেড়ে চলে যাব। খালি চলে যাবো করতে থাকো। আচ্ছা কও তো, ছোট কর্তারে ছাইরা, বাড়ি ঘর ছাইরা, আমাকেও ছাইরা, তোমার কষ্ট হইব না? কি মনে হয় তোমার বিষ্টুদা? কষ্ট তো হবেই, কিন্তু কষ্টকে প্রশ্রয় দিলে কষ্ট আরো কষ্ট দেবে। তুমি এক কাজ করো বিষ্টুদা, পাউরুটিগুলোতে একটু একটু গোলমরিচ ছড়িয়ে দাও, কেমন? শাখাটা ভেঙে গেল। হায় হায়, তোমার বিয়ার তো 1 বছরও গড়াই নাই, এর মধ্যে শাখাটা ভেঙে গেল। কি ভাঙার কথা হচ্ছিল রে বিষ্ণু? আমার শাখা কর্তাবাবু,
সে কি, শাখা ভেঙে যাওয়াটা তো অশুভ লক্ষণ। অশুভ? আমি তো ইচ্ছে করে ভাঙিনি। সোহাগ, কেউ কি আর ইচ্ছে করে এয়স্ত্রীর শুভ চিহ্ন ভেঙে দেয়? শাখা সিঁদুর এয়স্ত্রীরা পরে স্বামীর কল্যাণের জন্য। না, আমাকে এই ব্যাপারটা গুরুদেবকে একবার জানাতে হবে। তোদের বিয়েটা তো বেশি দিন হয়নি। নমস্কার গুরুদেব, আপনার সঙ্গে একটা পরামর্শ করার ছিল। আমি কি আশ্রমে আসবো গুরুদেব? কি বলছেন আপনি? আমার বাড়ির কাছাকাছি আপনার শিষ্যের বাড়িতে আছেন? আপনি একবার আসবেন গুরুদেব আমাদের বাড়িতে? বা তাহলে তো খুবই ভালো হয় গুরুদেব। আসুন আসুন, রাখছি। হ্যাঁ সোহাগ, গুরুদেব আসছেন, তুই ওনার জন্য ফল মিষ্টি আর শরবতের ব্যবস্থা কর। আচ্ছা কর্তাবাবু। শাখা ভাঙলে কি সত্যি স্বামীর অমঙ্গল হয়? দেখো, এই শাখা ভেঙে যাওয়াটা খুবই অশুভ সংকেত, এটা মোটেই ভালো না। কিন্তু গুরুদেব, আমরা যদি সোহাগকে আবার নতুন করে শাখা পরাবার ব্যবস্থা করি তাহলে কি সমস্যার সমাধান হতে পারে? আরে আরে, কল্যাণ হোক, কল্যাণ হোক। থাক থাক, এই শোন না, তুই না যাস না, গুরুদেব কি বলছেন সেটা শুনে যাস। দেখো, শাখা তো বৌমাকে পড়াতেই হবে, তবে তোমাদের পরিবারের নিয়ম মেনে সাবিত্রী মায়ের পুজো দিতে হবে। কিন্তু গুরুদেব, আমি তো নিয়ম কানুন অতটা জানি না। আমি বলে দিচ্ছি, সাবিত্রী মায়ের পুজো করে সূর্যকে বৌমার সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা পরিয়ে দিতে হবে। তবে ওটা কিন্তু বেশি দেরি করা যাবে না, পারলে সংক্রান্তির আগেই সব করে ফেলতে হবে। গুরুদেব, আমি তো জেনে এসেছি, মানে আমাদের গ্রামে তো তাই নিয়ম যে মেয়েদের বাপের বাড়ি থেকেই শাখা পড়ানো হয়। হ্যাঁ, সেটাই রীতি। দেখো, তোমার বাপের বাড়ি থেকে শাখা দিতেই পারে, তবে মল্লিক বাড়ির নিয়ম যে সাবিত্রী মায়ের পুজো করে স্বামীর হাত দিয়েই ওই শাখা পড়তে হবে। বেশ, তো যেটা নিয়ম সেটাই আমরা মানবো। আমায় ক্ষমা করবেন কর্তাবাবু, ক্ষমা করবেন গুরুদেব, আমি এই নিয়ম মানতে পারবো না। নিয়ম মানা যাবে না মানে এটা কি? গুরুদেব যা বলছেন তার জন্য তো বাড়িতে একটা অনুষ্ঠান হওয়াটা দরকার, পুজো হবে, এর জন্য গিন্নিমা কোনোদিন মত দেবেন? আবার বাড়িতে একটা অশান্তি হবে, কি দরকার কর্তাবাবু? আমি তো আর দুটো দিনই আছি, আমায় ক্ষমা করবেন, আমি আর কোনো অশান্তি চাই না। দেখো, বৌমা যদি অশান্তির ভয় নিয়ম পালন করতে না চায়, তবে সূর্যের মঙ্গলের জন্য এটা কিন্তু করতেই হবে। শাখা ভেঙে যাওয়া মানে জোর ভেঙে যাওয়া, এতে কিন্তু সূর্যর প্রাণহানিরও আশঙ্কা থাকতে পারে। না, শাখা পরানোর অনুষ্ঠানটা যে করেই হোক করতেই হবে। শোন সংযুক্তা, সাকসেস জিনিসটা না ছেলের হাতে মোয়া না। সাকসেসফুল হতে গেলে অনেকটা লেবার দিতে হয়। আই মিন পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠা, এই সমস্ত দরকার রে। শুধু তাই নয়, সাকসেস ডিলিংস নিড কেয়ারফুল প্রিপারেশন অলসো। এই, তোর মনে হচ্ছে না আমি তোকে জ্ঞান দিচ্ছি? একেবারেই না, আমি তোকে কোনো রকম জ্ঞান দিতে চাই না। অ্যাকচুয়ালি তুই নতুন বিজনেস শুরু করছিস, তো আমি তোকে আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করি। এই শোন, আমার না অফিস বেরোতে হবে, রেডি হতে হবে। তোর সঙ্গে দেখা হলে কথা হবে। ওকে, বাই। মনে রাখি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। তোমরা সূর্য সোহাগের রেজিস্ট্রিতে করাতে গিয়েছিলে কেন? কি করব মম, বাবা এত করে রিকোয়েস্ট করলো, না করতে পারিনি। বুঝেছি, ওই কাজের মেয়েটার কথা বলবে তো?
শোনো ইন্দ্র, তুমি ওই কাজের মেয়েটার বোঝা আমার ছেলের ঘাড়ে চিরজীবনের মতন চাপাতে পারলে না বলে, মানে আই মিন তোমার প্ল্যানটা সাকসেসফুল হলো না বলে এখন নতুন কোনো প্ল্যান করেছো। এবার বলুন মহাশয়, আপনার নেক্সট প্ল্যানটা কি? একটা পুজো মনে রাখি। আমার নেক্সট প্ল্যানটা হলো আমি একটা পুজো করতে চাই। পুজো? কিসের পুজো? সাবিত্রী মায়ের। জাস্ট এ মিনিট, সাবিত্রী সত্যবান, রাইট? হ্যাঁ, কিন্তু বাড়িতে হঠাৎ সাবিত্রী মায়ের পুজোটা কেন? আমি তো বুঝতেই পারছি না। ওয়েট, এটাও নিশ্চয়ই তোমার পরম পূজনীয় গুরুদেবের আদেশ। না ময়ূরাক্ষী, আদেশ ঠিক নয়, একটা বিপদের হাত থেকে বাঁচার প্রতিকার। ইন্দ্র, আমি বুঝতে পারছি না, প্লিজ যা বলার ক্লিয়ারলি বলো। ময়ূরাক্ষী, অ্যাক্সিডেন্টালি সোহাগের শাখাটা ভেঙে গেছে। ওকে, একটা কাজের মেয়ের কাজ করতে গিয়ে শাখা ভেঙে গেছে। Why are you bothered about that? তুমি bothered হচ্ছ কেন? বদার্ড হচ্ছি ময়ূরাক্ষী এই কারণে যে তুমি না মানলেও সূর্য সোহাগকে বিয়ে করেছে, আর সোহাগের শাখা ভেঙে যাওয়া মানে সূর্যর অকল্যাণ। সেই জন্য আমি গুরুদেবের সঙ্গে কথা বলেছিলাম, উনি বললেন শাখা ভেঙে যাওয়া মানে জোর ভেঙে যাওয়া, এতে কিন্তু সূর্যর প্রাণহানিরও আশঙ্কা থাকতে পারে। What nonsense! I'm sure কাজের মেয়েটা ইচ্ছা করে নিজের ওই শাখাটা ভেঙেছে। যতই তোমার ছেলে ওই কাজের মেয়েটাকে নিয়ে নাচানাচি করুক না কেন, ওই কাজের মেয়েটা না তোমার ছেলের একটু ভালো চায় না, বুঝেছো? এটা তোমার রাগের কথা ময়ূরাক্ষী। তুমি তো বলো যে সোহাগ এই বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে চায়, তাহলে ও কেন চাইবে সূর্যর ক্ষতি হোক, সূর্যর প্রাণ চলে যাক? ইন্দ্র, hold your tongue! যা মুখে আসে তাই বলছো নাকি? ছেলেকে নিয়ে তোমার মনে যতই ক্ষোভ থাক, ক্ষোভের আড়ালে যে মায়ের মনটা আছে সেটা তুমি লুকিয়ে রাখতে পারোনি ময়ূরাক্ষী। এটা আমার কথা নয় ময়ূরাক্ষী, এটা গুরুদেবের কথা। ওনার কথা অনুযায়ী সাবিত্রী মায়ের পুজো দিয়ে সূর্য যদি সোহাগকে শাখা পরিয়ে দেয় তাহলে ওদের কল্যাণ হয়। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। আমার ডিসিশন তো সবসময় ম্যাটেরিয়াল। তোমার গুরুদেবের কথাই তো তুমি বেদ বাক্যের মতো মানো, এবারেও মেনে নাও। হাসছো কেন? হ্যাঁ, আমি তোমার কথা মেনে নিচ্ছি যে আমি গুরুদেবের কথা বেদ বাক্যের মতোই মানি, কিন্তু তোমার এই সাবিত্রী পুজোয় সায় দেবার আড়ালে আমি কিন্তু একজন সত্যিকারের মাকে দেখতে পাচ্ছি ময়ূরাক্ষী, যে মা তার সন্তানের অমঙ্গলে ভয় পায়। ইন্দ্র প্লিজ, আমার অফিস যেতে হবে, রেডি হতে হবে। অফিসে যাওয়ার আগেও আমার অনেক কাজ আছে, সো এক্সকিউজ। সরি, আমি তোমার অনেকটা সময় নষ্ট করে দিলাম ময়ূরাক্ষী, আমি আসছি। ঠিকই বলেছো ইন্দ্র, আমি সূর্যর মা, সেই জন্যই আমি সূর্যর মঙ্গল চাই। তাই আমি ওই কাজের মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে চিরজীবনের মতন বের করে দিতে চাই। ঠাকুর, সূর্য স্যার তো প্রথম দিন থেকেই আমাকে স্ত্রী বলে মানেননি। তাহলে আমার শাখা ভাঙা না ভাঙাতে সত্যি কি সূর্য স্যারের কোনো বিপদ হতে পারে? পারে না তো বলো। তুমি দেখো ঠাকুর, সূর্য স্যার মানুষটা তো খুব ভালো, ওনার যেন সত্যি কোনো বিপদ না হয়।
সোহাগ, আর কোনো চিন্তা নেই রে। ময়ূরাক্ষীকে অনেক কষ্টে আমি রাজি করে ফেলেছি। সাবিত্রী পুজোর দিন সূর্য তোকে শাখা পরিয়ে দেবে। ময়ূরাক্ষী কোনো আপত্তি করবে না। তুই খুশি তো? কি রে, তুই খুশি হোসনি? কি করে খুশি হব কর্তাবাবু? সবসময় নিজেকে কারো দয়ার পাত্রী হিসেবে দেখতে কার ভালো লাগে? দয়ার পাত্রী? তা নয়তো কি বলুন তো? এই বাড়িতে আমার মতামত, আমার ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুর কোনো দাম আছে? সূর্য স্যার আমাকে সিঁদুর পরিয়ে দিলেন ওনার ইচ্ছে হয়েছে বলে। আপনার মনে হয়েছে বলে আপনি আমাকে কিছু না জানিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে চলে গেলেন। আমি কেন সব সময় আপনাদের ইচ্ছে অনিচ্ছে অনুযায়ী চলবো কর্তাবাবু? আমি কি আপনাদের সকলের ইচ্ছের পুতুল? আজকে গিন্নিমা মত দিয়েছেন বলে আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমাকে শাখা পড়তে হবে কেন কর্তাবাবু? আমি কি কাঠের পুতুল? গরিব বলে কি আমাদের আত্মসম্মানও থাকতে নেই? কর্তাবাবু, আমি বাড়িতে দুদিন আছি, দুদিন পরে আমি চলে যাব, আপনিও জানেন। আমি আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী শাখা পড়তে চাই না। অন্তত যে দুটো দিন এই বাড়িতে আছি সেই দুটো দিন আমার এই ইচ্ছেটুকু সম্মান পাক। আমায় ক্ষমা করবেন কর্তাবাবু, আমি চাই না আমার জন্য আপনি সকলের সামনে ছোট হন। মাথার উপর ঈশ্বর আছে, আমার শাখা নয়। ঈশ্বরই সূর্য স্যারকে রক্ষা করবেন। তোর কথা যেন সত্যি হয় সোহাগ, আমার ছেলেটা যেন কোনো ক্ষতি না হয়।